This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বারবারই বলি স্কুল ইজ আওয়ার সেকেন্ড হোম, আমাদের দ্বিতীয় বাড়ি। কিন্তু স্কুলে থাকাকালীন কি অবস্থা পরিণত হলো দেখব। একে একে বড় খবরে নজর রাখবো এই মুহূর্তে আমরা। স্কুলেও ছাত্রছাত্রীরা শিশুরা তাদের শৈশব কিন্তু নিরাপদ নয়। কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লস সেই স্কুলের বাইরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। এরপর স্কুল খোলা থাকলেও বন্ধ হলো পঠন পাঠন ব্যবস্থা। একেবারে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। স্কুল খোলা থাকলেও পঠন পাঠন বন্ধ। সকাল থেকে স্কুলে পুলিশি প্রহরা। স্কুলে পৌঁছেছেন ডিআই অফিসের এক আধিকারিক, কথা বলবেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। আজ কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আজকের যে পরিস্থিতি তৈরি হলো কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসে, এই যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠলো, তাহলে কি স্কুলে আমরা যে ছোট ছোট খুদেদেরকে পাঠাই তারা নিরাপদ নয়? দেখো, স্কুলে ছাত্রীরা নিরাপদ নয় এই বিষয়টি কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে, অর্থাৎ তাদের নিরাপত্তার বিষয়টি সেটাই কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। এই স্কুলে, অর্থাৎ যে স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই স্কুলেই মেরামতির কাজ চলছে। সেখানে যে মিস্ত্রিরা কাজ করে সেই এক মিস্ত্রির বিরুদ্ধেই কিন্তু এই বড় অভিযোগ রয়েছে যে স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার সাথে অশালীন আচরণ করেছে, এরকমই কিন্তু অভিযোগ করেছেন অভিভাবকেরা। এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ দেখো এই যে স্কুলের যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ছোট বাচ্চা, তাকে সবার নজর এড়িয়ে কিভাবে ওই মিস্ত্রি বাথরুমে নিয়ে গেল, এটা কিন্তু একটা বড় বিষয়, নিরাপত্তার বিষয়। তাহলে নিরাপত্তা কর্মীরা কি করছিলেন? এই অভিযোগেই কিন্তু গতকাল আমরা দেখেছি অভিভাবকেরা তারা এখানে বিক্ষোভ করেছেন, বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা যেটা বারবার তাদের যে অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে স্কুলে কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়। এবং অভিভাবকরা এটাও বলেছেন যে যে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাথরুমেও কিন্তু কোনো লাইটেরও ব্যবস্থা নেই। বুঝতে পারছো যে কি অবস্থা রয়েছে, খুদে খুদে যারা ছাত্রী তারা আসছে পড়াশোনা করতে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখলাম একেবারে নড়ে চড়ে বসেছে স্কুল। যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে গতকাল অভিভাবকেরা তারা এখানে মিটিং চেয়েছিলেন, তারা চেয়েছিলেন যে স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরতে বা এই ঘটনাটাকে সামনে নিয়ে নিরাপত্তা একেবারে সময় একটার পর একটা প্রশ্ন সামনে আসে, মানে এই ধরনের ঘটনা বারবার ঘটবে এবং তারপরে স্কুল কর্তৃপক্ষ তারা সচেতন হবে, পুলিশ প্রশাসন তারা সচেতন হবে। প্রশ্ন একের পর এক অনেক। আর এই যে স্কুল ছাত্রী, তার মা কি বলেছেন তার বক্তব্য শোনাবো, পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষিকা তার বক্তব্যও রয়েছে আমাদের কাছে, শুনুন। আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি, ও বলেছে চকলেট খাবো না, আমার চকলেটে অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল। তারপরে ও ম্যামকে, কোনো এক ম্যামকে, ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি, অচেনা ম্যাম, তাকে বলেছে সে এসেছে, বলেছে চলো আমি যাচ্ছি, কিন্তু সেই তখন মানে লোকটি চলে গেছে। তাহলে মিস্ত্রি ছাড়া আর কেউ হবে না। আমার বাচ্চাকে আমি সকালবেলায় বলেছি স্কুলে আসার সময় তুমি হেড টিচারকে নাই তোমার ক্লাস টিচারকে বলবে, তুমি যতটা পারো। একটা 2 এর বাচ্চা সে মানে 7 বছর বয়সে কতটা জানে, আমি সেই সত্ত্বেও বলেছি তুমি ক্লাস টিচারকে বা হেড টিচারকে বলবে যতটা বুঝিয়ে পারো, তারপরে আমরা বাড়ির লোক যাব। কিন্তু ও যখন হেড টিচারকে বলেছে, ক্লাস টিচারকেও বলেনি, হেড টিচারকে সামনে পেয়েছে, হেড টিচারকেই বলেছে। যেটা আমরা 3টে নাগাদ ম্যাম আমাদের সাথে 2টো থেকে বসে আছি আলোচনা করব বলে, কোনো আসেনি। ক্লাস টিচার এসে বলেছে ও হেড টিচারকে বলেছে। কিন্তু হেড টিচারের তো কর্তব্য ছিল যে একটা বাচ্চার মুখে যখন আমি এই কথাটা শুনছি, তাহলে ফোন নাম্বার সবই আছে, যে তাদের গার্জিয়ানকে অন্তত ডাকি যে আপনার বাচ্চার মুখে এই কথাগুলো শুনছি, আপনারা আসুন। এখন আমরা যখন বলছি তখন বলছে হেড ম্যাম যে ওকে বলেছে, বাচ্চাই তো আমাদেরকে এসে বলেছে, ওরা তো টিসির মানেটা জানে না, একটা 7 বছরের বাচ্চা টিসির মানে জানবে কি করে? সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেড ম্যাম, কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো, আজকেই বলেছে, আমরা ছুটির পরেই বলেছে। হ্যাঁ হ্যাঁ, হেড মিস্টার বলছে আমরা বলিনি না শ্লীলতাহানি। আপনি সেই গার্জেনের সঙ্গে কথা বলুন যিনি থানায় ডায়েরি করে এসেছেন, সেখানে কোনো শ্লীলতাহানির কথা হয়নি। আপাতত আমরা থানায় ডায়েরি করেছি, থানাতে জমা আছে তারা। এবারে আমাকে আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে। যদিও কাজ বন্ধ, কিন্তু সেটাই তো সব নয়। আমাকে বিষয়টা দেখে ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। পক্সোতে মামলা
প্রয়োজনে করতে হবে, নিশ্চয়ই করতে হবে বাচ্চাদের স্বার্থে। এই ঘটনা বারবার প্রশ্ন তুলছে যে স্কুলে যে ছোট ছোট শিশুরা তারা কি নিরাপদ নয়, সেই প্রশ্ন সামনে আসে। পাশাপাশি স্কুলে আমরা পাঠাই শিক্ষকদের ভরসায়, শিক্ষকদের আমরা মনে করি আমাদের ঈশ্বর সম। কিন্তু পূর্বস্থলীর একটা ঘটনা, পূর্বস্থলীতে এক স্কুলের 3 শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠছে। স্কুলের ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, পড়ানোর নামে শরীর স্পর্শ করবার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কাঠগড়া স্কুলের 3 জন শিক্ষক, কি নাম জেনে নিন, আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী এবং বিজয় সর্দার। স্কুলে ছুটির সময় স্কুলের অভিভাবক এবং এলাকাবাসী তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। টিচার ইনচার্জের পদত্যাগের দাবি তোলা হয়। এই 3 জনের মধ্যে 2 জন অভিযুক্ত শিক্ষক, তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর একজন শিক্ষক, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। 3 শিক্ষকের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ পৌঁছায়। পুলিশের সঙ্গে এলাকাবাসীর বচসা বাঁধে। রাতেই চাপে পড়ে পদত্যাগ প্রধান শিক্ষক নিরঞ্জন মণ্ডলের। আর এরপরেই বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। কিন্তু বিক্ষোভ তুলে নেওয়ার পরেও প্রশ্ন কি থামছে? প্রশ্ন উঠছে যে স্কুলেও ছাত্রছাত্রী তারা কি নিরাপদ? হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টোপাল্টা মেসেজ করলো। কবে সেটা? বুধবার দিন। তারপর তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে। আর আলমগীর হোসেন, উনি একজন টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাকটাচ করেছিল। ফোনে আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে। কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে, তা যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম। তার বক্তব্য শোনাবো। শিক্ষা ব্যবস্থা বলে তো কিছু নেই, তার কারণ যেখানে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, যেখানে স্কুল চলছে কি চলছে না, স্কুলের ক্লাস বিল্ডিং এর উপরে মাথার ছাদ পড়ে যাবে কিনা সেদিকে কারো নজর নেই, অথচ কেন্দ্রীয় সরকার যে অর্থ দিচ্ছে তাতে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডে যদি রাজ্য থেকে ব্যবস্থা করা যায় যে এই বিল্ডিং এর আমরা কনস্ট্রাকশন ঠিক করব, তার ব্যবস্থা হয়। আর পুলিশকে তো একেবারে দলদাস বানিয়ে রাখা হয়েছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, তাদেরকে তোলাবাজি এবং সমস্ত অপরাধমূলক কাজে সহযোগিতা করা, তাদেরকে বাঁচানো। এটা থেকে যতক্ষণ না বিরত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের সর্বত্র এই হবে। শিক্ষাতে তো হয়েছে, স্বাস্থ্যতেও হয়েছে,